হিয়ারিং হতে পারতো, কিন্তু যেহেতু প্রায়োরিটি লিস্টে এখন উপরে দেখা যাচ্ছে ডিসপ্লে বোর্ডে আইটেম নম্বর 36 এবং 37। 36 হলো জয় গোস্বামীর করা মামলা এসআইআর এর বিরুদ্ধে, এবং 37 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা এসআইআর এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি হয়তো 12টা নাগাদ হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের মধ্যে রয়েছেন, এবং যে মেন ম্যাটার ছিল যেটা দোলা সেনের ম্যাটার এবং ডেরেক ওব্রায়ানের ম্যাটার, সেটা এখন 21 নম্বর আইটেমে রয়েছে, কিন্তু সেটা এই মুহূর্তে ডিসপ্লে বোর্ডে প্রায়োরিটিতে দেখাচ্ছে না, কি সেটাকে আগে সুপ্রিম কোর্ট শুনবে। আগে শুনবে 36 নম্বর এবং 37 নম্বর আইটেম, যেটা হলো প্রথমটা জয় গোস্বামীর করা কেস এবং 37 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কেসটি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট নম্বর 1-এ রয়েছেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনিও পৌঁছে গেছেন, এবং পুরো কোর্ট ভর্তি রয়েছে, আইনজীবীরা উপস্থিত রয়েছেন কোর্টের মধ্যে, এবং এখন মেনশনিং হয়েছে তারপরে আইটেম নম্বর 1 থেকে স্টার্ট হবে হিয়ারিং। কিন্তু 36 এবং 37 প্রথমের দিকে রেখেছে সুপ্রিম কোর্ট প্রায়োরিটিতে, এবং সেক্ষেত্রে একটার আগে তার হিয়ারিং হবে, তারই সম্ভাবনা সব থেকে বেশি। একদম বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ইতিমধ্যেই প্রধান বিচারপতির এজলাস বসে গিয়েছে, আর ঠিক যে তথ্য সামনে আসছে 37 নম্বর মামলা, যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা, সেই মামলাকে তুলে আনা হয়েছে ক্রমতালিকা অনুযায়ী 9 নম্বরে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে 1 থেকে 5 নম্বরের যে মামলা রয়েছে সেটা প্রথমে শোনা হবে, তারপর 35 নম্বর, তারপর 16 নম্বর, এবং তারপরেই 36 এবং 37 নম্বর মামলা। অর্থাৎ 36 নম্বর মামলা জয় গোস্বামীর মামলা, 37 নম্বর মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, যেটা ক্রমতালিকা অনুযায়ী 9 নম্বরে তুলে আনা হয়েছে। অর্থাৎ যথেষ্ট গুরুত্ব দিয়ে এই মামলা দেখা হবে, কারণ আজ সুপ্রিম কোর্ট 1টা পর্যন্ত বসবে এবং 1টার মধ্যেই হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের অপর প্রতিনিধি আশাফুল হাসানের কাছে আমি চলে যাব। আশাফুল, যেরকম তুমি বলছিলে, দেখো দেবস্মিতা, যেটা বিজেপিও বলছিল এবং তুমিও বলছিলে যে মামলাটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, এবং গুরুত্ব দেওয়া হয়ে মাননীয় বিচারপতিরা গুরুত্ব দিয়েছেন বলেই 37 নম্বরে যেটা ছিল সেই মামলাকে এগিয়ে আনা হয়েছে। এবং যেহেতু আজকে 1টা পর্যন্ত অধিবেশন বসবে, বিচারপতিরা শুনানি গ্রহণ করবেন, সেই কারণে এই মামলাটি সম্ভবত 12টা নাগাদ শুনানি হবে। এবং যেহেতু যেটা বারবার বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ, যেমন তাকে শুনানি কক্ষে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই তিনি শুনানি কক্ষে উপস্থিত হয়ে গেছেন, তার গাড়িকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয়েছে, গাড়িতে করেই তিনি ভেতরে ঢুকেছেন। ফলে ব্যক্তিগতভাবে যদি তিনি সওয়াল করতে চান সেক্ষেত্রে বিচারপতিদের অনুমতি মিলবে বলেই আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে। এবং বিচারপতিরা সেই সুযোগ দিলে আজকে মুখ্যমন্ত্রী তিনি একজন সাধারণ মানুষ হিসাবে বাংলার মানুষের হয়ে তিনি সওয়াল করবেন, এবং কিভাবে এসআইআরের আতঙ্কে আমাদের রাজ্যের বাসিন্দারা একের পর এক মৃত্যুর করে ঢলে পড়েছে। এক দুজন করে নয়, 150 জন মানুষের মৃত্যু হয়েছে হয়রানি, আশঙ্কা, আতঙ্ক এবং হেনস্থার কারণে। সেই বিষয়টা তিনি তুলে ধরবেন সওয়ালে। এবং দ্বিতীয় বিষয়, যে খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তাতে যাদের মৃত দেখানো হয়েছে, এমন বহু মৃত তাদের জীবিত অবস্থায় দেখা যাচ্ছে। যে জীবিতদের আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের মঞ্চে তিনি র্যাম্পে হাঁটিয়েছিলেন তাদের, এবং শুধু তাই নয়, দিল্লিতে এমন 4 জনকেই আনা হয়েছে যাদের তালিকায় খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। তাদেরকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাদের নিয়ে যান। একদম আশাফুল, আমি এখান থেকে তোমাকে একটু বিরত করছি। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট